আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে, প্রায় 6 মাস পরে ভিডিও রেকর্ড করতে বসলাম। তো আমি চাচ্ছিলাম যে একটা নতুন কিছু নিয়ে আবার আমাদের চ্যানেলের সিরিজ ভিডিও শুরু করি। আমি আসলে সবসময় সিরিজ ভিডিওগুলারে প্রায়োরিটি দিই, কারণ এর থেকে একজন বিগিনার মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কিছু একটা আইডিয়া নিতে পারে। এর আগে আমাদের ওয়েব ব্যানার নিয়ে গেছে। তো আমাদের যে ফটোশপ প্লাস ফটোশপের একটা ইয়া ছিল গ্রাফিক ডিজাইনে, সেটা কিন্তু এখনও মানে ফটোশপ ইলিস্ট্রেটর গ্রাফিক ডিজাইনের যে একটা আছে ওই সিরিজটা এখন পেন্ডিং পড়ে আছে। তো এর মাঝে আমরা আরেকটা সিরিজ শুরু করতে যাচ্ছি, ওইটা যখন ইচ্ছা হবে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো আমরা প্রোডাক্ট প্যাকেজিং অ্যান্ড লেভেল ডিজাইন এইটা নিয়ে একটা সিরিজ ভিডিও আমরা করতে চাচ্ছি। তো তো মনে করেন এই সিরিজটা মেনলি আমি আর করার রিজনটা হইল, আমাদের যদি আমরা ইয়াটা দেখি, মানে ইউটিউব চ্যানেল বা বিভিন্ন গুগলে সার্চ করে দেখি যে এই প্যাকেজিং এবং লেভেল ডিজাইন নিয়ে তেমন কোনো ভালো ইউটিউব বলেন বা কোর্স দেখেন তো নাই। তো আমি যতটুকু আমার 7-8 বছরের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু গ্যাদার করছি, তো আমি সেটা দিয়ে আমি একটা চাইলাম যে বেসিক লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলের একটা প্রপার গাইডলাইন যদি বানাইতে পারি, ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের যারা ডিজাইনার আছে তাদের কাজে লাগবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের ডিজাইনাররা হলো এরকম, একজন যা করে তারই সবাই ফলো করে, বা একজন মেন্টর যা করে তার মেন্টর স্টুডেন্টরা তারাই হুবহু ফলো করতে থাকে। তারা নতুন কোনো ক্যাটাগরি নিয়ে রিসার্চ করে না, বা ওই ক্যাটাগরির কোনো ডিমান্ড আছে কিনা সেটা নিয়েও তারা মানে রিসার্চ করে না। শুধুমাত্র প্যাকেজিং ডিজাইন ও লেভেল ডিজাইনের একটা মাত্র কোম্পানির যদি আপনি টার্গেট করে ডিজাইন করে নিতে পারেন, তাহলেও কিন্তু আপনি মোটামুটি ভালো টার্নিং করতে পারবেন। কিন্তু এটার মধ্যে কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন বড় বড় কোম্পানিগুলো প্যাকেজিং ডিজাইনের ক্ষেত্রে কি করে, বিভিন্ন প্রিন্টিং প্রেসের যারা ডিজাইনার আছে ওদের দিয়েই করে ফেলে। কিন্তু যারা একটু এর উপরে মানে একটু প্রফেশনাল এবং একটু চিন্তা করে, ক্রিয়েটিভ যারা আছে, ক্রিয়েটিভ ক্লায়েন্টরা, তারা কিন্তু একটু চিন্তা করে যে কিভাবে তারা আসলে তাদের প্যাকেজিং ডিজাইনগুলোকে ইউনিক করবে। সেক্ষেত্রে তারা কি করে, বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট বা পোর্টফোলিও সাইটগুলো থেকে ডিজাইনার হায়ার করে, মানে ক্রিয়েটিভ ডিজাইনারদের হায়ার করে সুন্দর একটা প্যাকেজিং ডিজাইন করার জন্য। আর এটার অনেক চাহিদা রয়েছে। আর আমার কেরিয়ারের আমি প্রথম দিকে একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের কিন্তু প্যাকেজিং ডিজাইন দিয়ে আমার মেনলি অনলাইন ইনকামটা শুরু হয়। মানে অনলাইন বলতে বাহিরের দেশ থেকে ইনকামটা আমি শুরু করি একটা প্যাকেজিং ডিজাইনের মাধ্যমে। সে মেনলি আপনার সেল করতে হইলো ব্যাম্বোর, মানে বাঁশের গুলারে ফেরে ফেরে চিকন চিকন করে রাখে, এবং ওইটার মধ্যে বিভিন্ন মানে সালাদ টালাদ এগুলো গেঁথে রাখে। আপনারা হয়তো বুঝতে পারবেন আমি কী বুঝতেছি। তো ওইগুলারে আবার অনেক সময় কী করে, ফ্রাই প্যানে ফ্রাই করে। তো ওইগুলো আসলে উনি সেল করতো। তো ওইটার প্যাকেজিং ডিজাইন করাইছিল আমাকে 2-3টে, এবং আমাকে মেবি $80 থেকে $90 মতো দিয়েছিল। ক্লায়েন্টটা ছিল ইন্ডিয়ান। তো আমি সেক্ষেত্রে ওইটা থেকেই আমার মোটামুটি প্যাকেজিং ডিজাইনের প্রতি একটা মনে করেন ভালোবাসা থাকে। যদি আমার পোর্টফোলিওতে প্যাকেজিং ডিজাইন নাই, কারণ আমার অডিয়েন্সটা আমি নিশ ক্যাটাগরিতে সিলেক্ট করে ফেলছি যে আমি এই ক্যাটাগরিতে কাজ করব। কিন্তু যখন আমি চেষ্টা করলাম, যে দেখলাম মানে এটা থেকে যে প্যাকেজিং ডিজাইনে ভালো একটা ডিমান্ড আছে, এর পরবর্তীতে আমি অনেক প্যাকেজিং ডিজাইনের কাজ করেছি, এবং একটা পর্যায়ে গিয়ে আমি এমন একটা ক্লায়েন্টে পাই যে আমার রিপিট ক্লায়েন্ট হয়ে যায়, এবং আমারও প্রচুর পরিমাণে লেভেল ডিজাইনে কাজ দেয়। ওনার কোম্পানির যে কোনো প্রোডাক্ট আসলেই সে আমাকে কী করতো, কাজ দিত। তো আমি মোটামুটি তার কাছ থেকে এই পর্যন্ত মেবি একটা ক্লায়েন্ট থেকেই 5,000-এর বেশি USD আর্নিং করছি শুধুমাত্র প্যাকেজিং ডিজাইন দিয়ে, ঠিক আছে। এবং আমি যেই ম্যাকটা দিয়ে এখন আপনাদের কাছে মানে ইয়া করতেছি, ম্যাকবুক দিয়ে রেকর্ডিং করতেছি, এই ম্যাকবুকটাও আমার ওই ক্লায়েন্ট কিন্তু গিফট করছে। আমার কাজে স্যাটিসফাই হয়ে আমার কিন্তু বর্তমানে 2টা ম্যাকবুক। তো ওনার পাঠানোর কথা ছিল অনেক আগে, পরবর্তীতে সে আমারে কিন্তু একটা ম্যাকবুক মানে পাঠাইছে। অনেক ঝামেলা করে পাঠাইতে পারছে আর কি। যাই হোক, মানে এটা বলার কারণ হলো আপনাদেরকে ইন্সপাইরেশন দেওয়া। তো এই প্যাকেজিং ডিজাইনটা নিয়ে আমি যতটুকু ডিসকাস করতে চাই, মানে হয়তো বা আপনারা ইউটিউবে পাবেন, খুঁজলে সব কিছুই পাওয়া যায়, এমন কিছু নাই। আপনি সেলফ লার্নিং করে পাবেন, কিন্তু একটা প্রপার গাইডলাইন যদি এক জায়গায় থাকে, তাহলে কিন্তু আপনার এতটা কষ্ট করা লাগে না। বা আপনার কোনো বোন বা ভাইকে যদি আপনি প্যাকেজিং বা লেবেল ডিজাইনের ইন্টারেস্টেড করতে চান, বা ওনাকে বলতে চান, তাহলে কিন্তু আপনি এই এই মানে বেসিক এই ভিডিওটা দিয়েই কিন্তু ওনাকে অনেক কিছু বোঝাতে পারবেন। তো আমরা মানে কোর্স শুরু করার আগে আমি প্যাকেজিং ডিজাইনের যে সেকেন্ড স্লাইড সেটাতে চলে যায়। প্যাকেজিং ডিজাইন এবং লেভেল ডিজাইনের শুরু করতে গেলে আপনার 2টা জিনিস মাথায় রাখতে হবে, একটা সাইজ, ডাইমেনশন।
এখানে সাইজ ডাইমেনশনের মধ্যে আছে ডাই কাট আছে, ডাইলাইন আছে। ডাই কাট, ডাইলাইন কি, এগুলো আমাদেরকে বিস্তারিত জানতে হবে। এবং প্যাকেজিং ডিজাইনের সাইজটা কি হবে, ডাইমেনশনটা কি হবে, এই জিনিসগুলো প্রপারলি না জানলে আপনি কিন্তু আন্তাজেই কোনো একটা ডিজাইনার মানে একটা ডিজাইন রেডি করতে পারবেন না একটা ক্লায়েন্টের, ঠিক আছে। কারণ ওনার আপনার ডাই কাট, ডাইলাইন জেনে সাইড বাই সাইড আপনার ডিজাইন করতে হবে। কারণ অনেক সময় বক্স আছে, প্যাকেজ আছে, সেগুলোতে কি থাকে, ডাই কাট থাকে। এখন ডাই কাট, ডাইলাইন কি, সেগুলো নিয়ে আমরা নেক্সটে জানবো। কিন্তু আপনাকে এটা জানতে হবে যে সাইজ এবং ডাইমেনশনের মাধ্যমে আমরা এই ডিজাইনটা করি এবং এই সাইজ এবং ডাইমেনশনটা আমাদেরকে ক্লায়েন্টই প্রোভাইড করবে, ঠিক আছে। এখন ডাই কাট ও ডাইলাইনটা হলো, আমি যদি এটা নিয়ে বিস্তারিত আলোচনা না করি তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো এই কারণে আমরা এটা লেকচারটা টোটালি আলাদা করে রাখছি। তারপর সেকেন্ড হলো প্যাকেজিং আর লেভেল ডিজাইনের এলিমেন্টস। এখন একটা প্যাকেজিং ডিজাইনের এলিমেন্টস অর্গানিক হইতে পারে বা বিভিন্ন মানে এলিমেন্টস আছে, শুধুমাত্র ফন্ট দিয়ে ডিজাইন করা যেতে পারে, একটা টেক্সচার ইউজ করতে পারেন, একটা ন্যাচারাল এলিমেন্টস ইউজ করতে পারেন। মানে আপনি ক্লায়েন্টের মানে প্রোডাক্ট ক্যাটাগরি বা ওনার সার্ভিস ক্যাটাগরি কতটুকু অ্যাস্থেটিক করতে পারেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করে আপনি এই কাজটা করতে পারেন। তো আপনার সেক্ষেত্রে ওনার যে নিশটা আছে সেই নিশ অনুযায়ী আপনার এলিমেন্টস সিলেক্ট করতে হবে যে আপনি কোন এলিমেন্টসটা এই ডিজাইন ইউজ করবেন, কোন ধরনের ফন্টস দিয়ে আপনি ডিজাইন করবেন, কোন ধরনের কালার আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, কতটুকু কম্প্যাক্ট করবেন বা ওয়াইড রাখবেন ফন্টগুলা, এগুলা কিন্তু আপনার চিন্তা করতে হবে। এই ক্লায়েন্টের প্রোডাক্টের উপরে নির্ভর করে যে এই প্রোডাক্টটা কোন টাইপের ফন্টের সাথে যায়, কোন স্টাইলের সাথে যায়, কোন কালার প্লেটের সাথে যায়, এগুলো সব এলিমেন্টসগুলো আপনাকে ইউজ করে একটা প্রপার ডিজাইন বের করে নিয়ে আসতে হবে। তারপরে প্যাকেজিং এবং লেবেলস ডিজাইনের পরে আসবে হলো আপনার মকআপ। মানে মকআপটা মেনলি হলো প্রেজেন্টেশনের করার ক্ষেত্রে, মানে এইটা ফিজিক্যালি কীরকম লাগতে পারে এটা ক্লায়েন্টে আপনি দেখাইতে পারেন। এতে কি হবে, ক্লায়েন্ট মানে বুঝতে পারবে যে এই যে ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনটা মকআপে বা আমার প্রোডাক্টে যদি ইউজ করা হয় সেটা কীরকম লাগবে। এখন অনেক সময় দেখা যায় যে সিমিলার প্রোডাক্ট পাওয়া যায় না, সেক্ষেত্রে একটু 19-20 হইতে পারে। আবার কিছু ক্ষেত্রে আপনার এই ক্লায়েন্ট নিজেই কি করবে, মকআপ দিয়ে দিবে। কারণ ওনারা যেখান থেকে প্যাকেজিং করাবে সেখান থেকে ডাই কাট প্লাস মকআপটা ওনারা নিয়ে নেয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আর যখন না দিবে সেক্ষেত্রে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব এবং ওইখান থেকে আপনারা কীভাবে মকআপগুলো নেবেন। এবং কিছু পেইড মকআপ আছে যেখানে আপনি একদম 90 থেকে 95% হুবহু মকআপগুলো আপনি মানে আপনার ক্লায়েন্টের মকআপগুলো মানে ক্লায়েন্টের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের সেম মকআপটা আপনি নিয়ে কাজ করতে পারবেন। এরপরে এই যে মকআপটা করলেন, এই মকআপটা দিয়ে আপনি সুন্দর একটা প্রেজেন্টেশন রেডি করতে পারেন। প্রেজেন্টেশন বলতে 3-4টা সেমিস্টারে 3-4টা মকআপ, 3-4 সাইডের মকআপ, 3-4 পজিশনের 3D মকআপগুলো আপনি ইউজ করে সেখানে প্রেজেন্টেশন করে তাকে পাঠাইতে পারেন। তো এই যে প্রসেসগুলো যদি আপনি মানে ফলো করেন তাহলেই কিন্তু আপনার এই প্যাকেজিং ডিজাইনের মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলের আইডিয়া আপনার মাঝে চলে আসবে। তো আমরা এই স্টেপগুলোই দেখব এবং আমরা 5 থেকে 10টা প্রোডাক্টের মানে একদম রিসার্চ মানে একদম বিগিন থেকে শুরু করে ডাই কাট, সাইজ, এগুলা কীভাবে নিয়ে আমরা ডিজাইনগুলো করব এবং সেগুলো প্রেজেন্টেশন করব, সব কিছুই আমরা ইনশাল্লাহ আমাদের এই যে সিরিজ ভিডিওটাতে এটাতে দেখব। আপনাদের যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন। ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে আমরা 2টা থেকে 3টা ভিডিও দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।